আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ থেকে ছোট প্রশ্ন নিয়ে। এর আগে আমি এই চ্যাপ্টারের 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন পড়িয়েছি। তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নিও। এই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব ঘটেছিল? উত্তর, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব ঘটেছিল। জারতন্ত্রের অবসান ঘটিয়ে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব ঘটেছিল। 2 নম্বর প্রশ্ন, 14 দফা নীতি কে ঘোষণা করেছিল? উত্তর, উড্রো উইলসন ঘোষণা করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1918 সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা নীতি পেশ করেছিল। 3, জাতিসংঘ বা লিগ অব নেশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বিশ্ব শান্তি বজায় রাখার উদ্দেশ্যে 1919 সালে প্যারিসে শান্তি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1920 সালের 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, আমেরিকায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল কত সালে? উত্তর, 1929 সালে। 1929 সালে নিউ ইয়র্কের শেয়ার বাজার ধস নামার মধ্য দিয়ে বিশ্বব্যাপী মহামন্দার সূচনা হয়েছিল। 5, ইতালিতে ফ্যাসিবাদের জনক কে ছিলেন? উত্তর, বেনিতো মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদের জনক। 1920 দশকে ইতালিতে একনায়কতান্ত্রিক প্রতিষ্ঠা করে একনায়ক বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের সূচনা করেছিল। 6, জার্মানিতে নাৎসিবাদের মূল কাণ্ডারি কে ছিলেন? উত্তর হবে অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানিতে নাৎসিবাদের মূল কাণ্ডারি। 7, নার্দনিক আন্দোলন কোন দেশে গড়ে উঠেছিল? উত্তর, রাশিয়া দেশে গড়ে উঠেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধে রাশিয়া কৃষক শ্রেণীকে সচেতন ও বিপ্লবে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে একদল বুদ্ধিজীবী যুবকের মাধ্যমে নার্দনিক আন্দোলন বা জনগণের দিকে চলো আন্দোলন শুরু হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, এনইপি বা নিউ ইকোনমিক পলিসি নতুন অর্থনৈতিক নীতি কে প্রবর্তন করেছিল? উত্তর হবে লেনিন। রুশ বিপ্লবের পরে বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠনের জন্য 1921 সালে লেনিন নতুন অর্থনৈতিক নীতি চালু করেছিল। 9, স্পেনের গৃহযুদ্ধে একনায়ক জেনারেল ফ্রাঙ্কোকে সহায়তা করেছিল কোন দেশগুলি? উত্তর, ইতালি এবং জার্মানি। ফ্যাসিবাদী আদর্শের সমর্থক হিসাবে ইতালির মুসোলিনি ও জার্মানি হিটলার স্পেনের বিদ্রোহী ফ্যাসিস্ট নেতা জেনারেল ফ্রাঙ্কোকে সামরিক সাহায্য পাঠিয়েছিল। 10, হুভার মোরাটোরিয়াম ঘোষণা করেছিলেন কে? উত্তর, হারবার্ট হুভার ঘোষণা করেছিলেন। মহামন্দার সময় অর্থনৈতিক সংকট মেটাতে মার্কিন রাষ্ট্রপতি হারবার্ট হুভার 1931 সালে আন্তর্জাতিক ঋণের কিস্তি স্থগিত রাখার নীতি ঘোষণা করেছিল। 11, রাশিয়ার শেষ জার কে ছিল? উত্তর, দ্বিতীয় নিকোলস রাশিয়ার শেষ জার ছিল। 1917 সালে মার্চে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে রোমানভ বংশের শেষ রাজা দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। 12, মার্চ বিপ্লবের পর রাশিয়ায় গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন? উত্তর, কেপ্রনস্কি বা কারানস্কি। জারতন্ত্রের পতনের পর আলেকজান্ডার কারানস্কির নেতৃত্বে রাশিয়া একটি অস্থায়ী বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিল? উত্তর হবে লেনিন। 1917 সালের এপ্রিল মাসে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে বলশেভিক দলের কাজের দিকনির্দেশ হিসাবে এপ্রিল থিসিস তিনি ঘোষণা করেছিলেন। ভার্সাই সন্ধি কত সালে হয়েছিল? 1919 সালে হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের শেষে 1919 সালে 28 জুন ফ্রান্সে বিজয়ী মিত্রশক্তি ও পরাজিত জার্মানির মধ্যে অপমানজনক ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 15, ব্ল্যাক শার্টস বা কালো কর্তা বাহিনী কার দ্বারা গঠিত হয়েছিল? উত্তর, মুসোলিনি দ্বারা গঠিত হয়েছিল। ইতালির বিরোধীদের দমন ও নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মুসোলিনি এক সশস্ত্র স্বেচ্ছাসেবী দল গঠন করেন যা ব্ল্যাক শার্টস বা কালো কর্তা নামে পরিচিত ছিল। 16, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর, মেইন ক্যাম্প। 1924 সালে কারাবন্দী অবস্থায় হিটলার তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেছিলেন। 17, জার্মানিতে হিটলারের নিজস্ব অনুগত বিশেষ বাহিনীকে কি বলা হতো? উত্তর হবে গেস্টাপো এস। হিটলার নাৎসি দল ও নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে এসএস এবং গোপন পুলিশ বাহিনীকে গেস্টাপো তৈরি করেছিলেন। 18, প্রথম বিশ্বযুদ্ধের কোন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছিল? উত্তর, জার্মানির আত্মসমর্পণ এবং অস্ত্র সংবরণ চুক্তি দ্বারা। 1918 খ্রিস্টাব্দের
11 নভেম্বর জার্মানি অস্ত্র সংবরণ চুক্তিতে স্বাক্ষর করলে প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি ঘটে। 19 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তির অন্তর্ভুক্ত প্রধান দেশ কে ছিল? উত্তর জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তিতে ছিল। 20, ইতালির ফ্যাসিস্ট পার্টির প্রতীক চিহ্ন কি ছিল? হাতুড়ি, ফ্যাসেস বা কাঠ বা আটির বোঝা। ঠিক আছে, ফ্যাসেস বা কাঠ বা আটির বোঝার অর্থ হলো কাঠ ও কুঠার, যা প্রাচীন রোমের ঐক্য শক্তির প্রতীক ছিল। 21 নম্বর প্রশ্ন, নাৎসি পার্টির প্রতীক চিহ্ন কি ছিল? উত্তর স্বস্তিকা চিহ্ন ছিল। হিটলার স্বস্তিকা অর্থাৎ কোনাকুনি কালো স্বস্তিকা চিহ্নকে নাৎসি দলের অফিসিয়াল প্রতীক হিসাবে ব্যবহার করতেন। 22, ভাইমার প্রজাতন্ত্র কোন দেশে গঠিত হয়েছিল? উত্তর জার্মানি দেশে গঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে রাজতন্ত্রের পতনের পর 1919 সালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র নামে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 23, রাশিয়ার রক্তাক্ত রবিবারের ঘটনাটি কত সালে ঘটেছিল? উত্তর 1905 সালে হয়েছিল। 1905 সালে 22শে জানুয়ারি সেন্ট পিটার্সবার্গ জারের প্রাসাদের দিকে যাওয়া শান্তিকামী মিছিলের ওপর পুলিশ গুলি চালালে শতাধিক মানুষের মৃত্যু হয়, যা রক্তাক্ত রবিবার নামে খ্যাত। 24, অক্টোবর বিপ্লবের পর রাশিয়ায় গঠিত লাল ফৌজের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর ট্রটস্কি। বলশেভিক বিপ্লবে রক্ষা করতে ট্রটস্কি বা লাল ফৌজ বা রেড আর্মি গড়ে তোলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। 25, স্পেনের গৃহযুদ্ধকে কার পরীক্ষাগার বলা হয়? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরীক্ষাগার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়াও বলা হয়। 1936-39 সালে স্পেনের গৃহযুদ্ধে নতুন নতুন সামরিক অস্ত্র কৌশলের পরীক্ষা হয়েছিল, তাই একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বা পরীক্ষা কেন্দ্র বলা হয়। 26, প্যারিস শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর প্যারিসে হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ ফ্রান্সের রাজধানী প্যারিসে শান্তি বৈঠকের আয়োজন করেছিলেন। 27, পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম গুয়ের্নিকা কোন ঘটনার পটভূমিতে আঁকা? উত্তর স্পেনের গৃহযুদ্ধের পটভূমিতে আঁকা। 1937 সালে স্পেনের গৃহযুদ্ধ চলাকালীন নাৎসি জার্মানির দ্বারা গুয়ের্নিকা শহরের ওপর নৃশংস বোমা বর্ষণের প্রতিবাদে পিকাসো গুয়ের্নিকা ছবি এঁকেছিলেন। 28, কমিনটার্ন বা তৃতীয় আন্তর্জাতিক কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর লেনিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বব্যাপী সাম্যবাদী ভাবধারা প্রসারের লক্ষ্যে 1919 সালে লেনিনের উদ্যোগে মস্কোতে কমিউনিস্ট আন্তর্জাতিক বা কমিনটার্ন গঠিত হয়। 29, ডস পরিকল্পনা কোন দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য করা হয়েছিল? উত্তর জার্মানি জন্য। 1924 সালে জার্মানির অর্থনৈতিক সংকট দূর করতে এবং যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করতে মার্কিন অর্থনীতিবিদ চার্লস ডসের নেতৃত্বে এই পরিকল্পনা গৃহীত হয়। 30, স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের বৈধ গণতান্ত্রিক সরকার নাম কি ছিল? উত্তর পপুলার ফ্রন্ট। 1936 সালে নির্বাচিত বামপন্থী পপুলার ফ্রন্ট সরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোর বিদ্রোহ ঘোষণা করেছিল। 2-এর দাগের শূন্যস্থান পূরণ 10টি কি দিয়েছে দেখো, যে 1917 সালের নভেম্বরে পুরনো ক্যালেন্ডার অক্টোবর বিপ্লব কি নামে পরিচিত? বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। লেনিনের নেতৃত্বে এই বিপ্লব হয়েছিল। 2-এর প্রশ্ন, আমেরিকার শেয়ার বাজার ধসে যাওয়ার স্থানটির নাম কি ছিল? ওয়াল স্ট্রিট। 1929 সালে ধস নেমেছিল ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে। 3-এর হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? গেস্টাপো। বিরোধীদের দমন ও নজরদারির জন্য হিটলার গেস্টাপো নামক নিষ্ঠুর পুলিশ বাহিনী গঠন করেছিল। 4, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠা করতে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন অগ্রণী ভূমিকা নিয়েছিল। উইলসনের 14 দফা নীতির উপর ভিত্তি করেই লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয়েছিল। 5, স্পেনের ফ্যাসিবাদী একনায়ক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো। 1939 সালে গৃহযুদ্ধে জয়ী হয়ে জেনারেল ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। 6, জার্মানির প্রথম বিশ্বযুদ্ধেও উত্তর গণতান্ত্রিক সরকারের নাম ভাইমার প্রজাতন্ত্র। 1919 থেকে 33 সাল পর্যন্ত জার্মানি ভাইমার সংবিধান পরিচালিত গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে ছিল। 7, লেনিন 1921 সালে দেশের অর্থনৈতিক দুরবস্থা কাটাতে এনইপি বা নিউ ইকোনমিক পলিসি নীতি গ্রহণ করেছিলেন, কৃষকদের ছাড় দেওয়া ও সীমিত ব্যক্তিগত ব্যবসার সুযোগ দেওয়ার জন্য। 8 নম্বর প্রশ্ন, ইতালির একনায়ক মুসোলিনির উপাধি
ছিল কি? ইলদুচে কথার অর্থ কি ছিল? অধিনায়ক বা নেতা। 9, জার্মানির হিটলার নিজেকে ফিউরার বা পরম নেতা হিসাবে ঘোষণা করেছিলেন। 10, সমাজতন্ত্র শব্দটির ব্যাপক প্রসার ঘটেছিল রুশ বিপ্লবের সাফল্যের পরে। এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখব। 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পর রাশিয়ার জারতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। অশুদ্ধ, তার কারণ ফেব্রুয়ারি বিপ্লবের পর জারতন্ত্রের পতন হয়েছিল এবং অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। 2 নম্বর, প্যারিসে শান্তি চুক্তিতে জার্মানির উপর অত্যন্ত কঠোর অপমানজনক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। উত্তর শুদ্ধ, ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধে দায়ী করে বিশাল অর্থদণ্ড ভূখণ্ড কেড়ে নেওয়া হয়। 3, মুসোলিনি ইতালিতে নাৎসি দল গঠন করেছিলেন। উত্তর অশুদ্ধ হবে, তার কারণ মুসোলিনি ইতালিতে ফ্যাসিস্ট পার্টি গঠন করেছিলেন আর নাৎসি পার্টি গঠন করেছিলেন হিটলার। 4, উড্রো উইলসন ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এটাও মিথ্যা হবে, তার কারণ তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম রাষ্ট্রপতি। 5, স্পেনের গৃহযুদ্ধ সোভিয়েত রাশিয়া পপুলার ফ্রন্ট বা প্রজাতন্ত্রীদের সাহায্য করেছিল কারা? স্পেনের গৃহযুদ্ধে সোভিয়েত রাশিয়া পপুলার ফ্রন্ট বা প্রজাতন্ত্রীদের সাহায্য করেছিল। ঠিক আছে, এটা শুদ্ধ হবে। জেনারেল ফ্রাঙ্কো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে ইউএসএসআর রাশিয়া স্পেনের নির্বাচিত প্রজাতন্ত্র সরকারকে অস্ত্র সহায়তা দিয়েছিল। 1929 সালে মহামন্দা শুধুমাত্র ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অশুদ্ধ, তার কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। 7, হিটলার তার মেইন ক্যাম্প গ্রন্থে উগ্র আর্য জাতি রাষ্ট্রের তত্ত্ব প্রচার করেন। শুদ্ধ, তার কারণ হিটলারের একটি বইয়ের নাম ছিল মেইন ক্যাম্প। লিগ অব নেশন বা জাতিসংঘ বিশ্বযুদ্ধ থামাতে সম্পূর্ণভাবে সফল হয়েছিল। অশুদ্ধ, তার কারণ শক্তিশালী সদস্যের অভাব ও দুর্বল নীতির জন্য জাতিসংঘ ব্যর্থ হয়, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। 9 প্রশ্ন, রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন কে? ভ্লাদিমির লেনিন। শুদ্ধ, লেনিনের নেতৃত্বে 1917 সালে রাশিয়া বলশেভিক বিপ্লব সংগঠিত হয়। 10, হুভার মোরাটোরিয়াম মার্কিন অর্থনীতিকে পুনর্জীবন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শুদ্ধ, তার কারণ মহামন্দার ধাক্কা সামলাতে সাময়িকভাবে ঋণের কিস্তি প্রদান স্থগিত রেখে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি আনার চেষ্টা করা হয়েছিল। এরপরে এক কথায় উত্তর দেখো কি কি দিয়েছে। রুশ বিপ্লবের সময় রাশিয়ার কোন বংশের অধীনে শাসন হতো? রোমানভ বংশ বা রোমানভ রাজবংশ 1613 থেকে 1917 সাল পর্যন্ত ছিল। 2 প্রশ্ন, উড্রো উইলসনের 14 দফা নীতি কোন সালে ঘোষিত হয়েছিল? 1918 সালেই 18 জানুয়ারি মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় উড্রো উইলসন এই নীতিগুলি ঘোষণা করেন। 3, প্যারিসে শান্তি সম্মেলনে ভার্সাই চুক্তির মাধ্যমে কোন দেশকে প্রধান অপরাধী করা হয়েছিল? উত্তর জার্মানিকে। ভার্সাই চুক্তির 231 নম্বর ধারায় জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে একমাত্র অপরাধী সাব্যস্ত করা হয়। 4, ফ্যাসিজম বা ফ্যাসিবাদ শব্দটি কোন ইতালীয় শব্দ থেকে এসছে? ফ্যাসিও শব্দ থেকে এসছে। এর অর্থ কি? একতাবদ্ধ শক্তি বা কাঠের আঁটি। 5, জার্মানিতে হিটলার রাজনৈতিক দলটির নাম কি ছিল? নাৎসি পার্টি অর্থাৎ ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মানস ওয়ার্কার্স পার্টি। এই দলটি উগ্র জাতীয়তাবাদ ও ইহুদি বিদ্বেষী নীতি প্রচার করত। 6, স্পেনে গৃহযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 3 বছর, 1936 থেকে 1939। ফ্রাঙ্কো শেষ পর্যন্ত জয়ী হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিল? হারবার্ট হুভার। পরবর্তীকালে হন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মহামন্দার সময় 1929 সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হারবার্ট হুভার। 8, রাশিয়ার বলশেভিক শব্দের অর্থ কি? সংখ্যাগুরু। সোশ্যালিস্ট ডেমোক্রেটিক লেবার পার্টির বিভাজনে সংখ্যাগরিষ্ঠ দলকে বলশেভিক বলা হতো। 9, ইতালিতে ব্ল্যাক শার্টসের মোকাবিলায় স্পেনে গৃহযুদ্ধ গঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কি ছিল? আন্তর্জাতিক ব্রিগেডস। বিশ্বের বিভিন্ন দেশের প্রগতিশীল ও বিরোধী চিন্তাধারার মানুষ স্পেনের গণতান্ত্রিক হয়ে লড়তে এই ব্রিগেডে যোগ দিয়েছিল। 10, লিগ অব নেশন বা জাতিসংঘের প্রথম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সুইজারল্যান্ডের জেনেভা শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।
11, হিটলার কোন সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন? 1933 সালের 30শে জানুয়ারি রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত করা হয়েছিল। 12, নার্দনিক শব্দের বাংলা অর্থ কী ছিল? জনগণের প্রতিনিধি বা জনগণের অনুযায়ী। রুশ ভাষায় নারদ মানে জনগণ, সেখান থেকে নার্দনিক নাম। 13, রাশিয়ার কৃষকদের জমি ও ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রায়ত্ত করার নীতিকে কি বলা হতো? যৌথ খামার নীতি বা কালেকটিভাইজেশন। যৌথ খামার নীতি বা কালেকটিভাইজেশন। স্ট্যালিনের আমলে জমি ব্যক্তিগত মালিকানা থেকে কেড়ে রাষ্ট্রীয় যৌথ খামারে পরিণত করা হয়েছিল। 14, গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সবচেয়ে খারাপ প্রভাব কোন দুই দেশের শিল্পে পড়েছিল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির মূলধনের ওপরে এই গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সবচেয়ে খারাপ প্রভাব পড়েছিল। 15 নম্বর এবং লাস্ট প্রশ্ন, রাইখস্ট্যাগ কি ছিল? জার্মানির পার্লামেন্ট বা আইনসভাকে রাইখস্ট্যাগ বলা হতো। 1933 সালে রাইখস্ট্যাগে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে হিটলার দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। এই ছিল পঞ্চম অধ্যায়ের সমস্ত শর্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ে যাও অবশ্যই পরীক্ষায় এর মধ্যে থেকেই আসবে, কমন পাবে, এটাই আমার বিশ্বাস। দেখা হচ্ছে ভূগোলের আবহবিকার, পশ্চিমবঙ্গ এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অধ্যায় থেকে শর্ট প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।